আমার নবীজির আব্বা জানের নাম কি ছিলেন? আব্দুল্লাহ। বাবা কি? নবীজির আব্বা জানের নাম কি ছিলেন? আব্দুল্লাহ। নবীজির আম্মা জানের নাম কি ছিলেন? যেরকম মারহাবা। এই জন্য আমার আব্দুল্লাহরে, বাবা আব্দুল্লাহরে বিবাহ করার জন্য মক্কার সমস্ত মহিলারা পাগল ছিলেন। বিনা আব্দুল্লাহরে তোমার কি এমন কি অ্যাবিলিটি আছে? কয় আমার কপালের মধ্যে একটা নূর চমকাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বাবা আব্দুল্লাহর কপালে একটা নূর চমকাইতেন। চমকাইতে এই নূরের ঝলকে সবাই পাগল। মহিলারা, যুবতী মহিলারা কয়, আব্দুল্লাহ রে, তোমারে বিবাহ করতে পারলে জীবনটা বড় সার্থক হয়ে যাইতো। কিন্তু আব্দুল্লাহ কয়, না না না, আল্লাহ যেটা আমার জন্য বাজেট করছে। কিন্তু দেখা কি মওলার খেলা দেখেন বাজান। এবার যখন আমার আব্দুল্লাহর আব্দুল্লাহর বাবার নাম হচ্ছে দাদা আব্দুল মুত্তালিব, মক্কা শরীফের মতওয়াল্লি। সুবহানাল্লাহ পড়েন না। দাদা আব্দুল মুত্তালিব একদিন সিরিয়ায় যায়। অনেক লম্বা ওয়াকি, আমি ওইদিকে যাচ্ছি না। সিরিয়ায় যাওয়ার সময় সিরিয়ার রাস্তা বলে, অর্থাৎ আপনারা পটিয়ায় যাওয়ার সময় পটিয়ার রাস্তা বলে আপনারা চন্দনাই দিয়ে ঢুকে গেলেন আর কি। সিরিয়ার রাস্তাটা বলে ছুটে গেলেন মদিনার দিকে। মদিনার রাস্তা ধরে মাগরিবের রক্ত হয়ে গেছে, অন্ধকার লাগতেছে। দাদা আব্দুল মুত্তালিবের সাথে দুই তিনজন সন্তানও ছিল। কিন্তু কই যাবে, রাতটাতেও অতিবাহিত করতে হবে। হঠাৎ করে একটা বড় একটা বাড়ি দেখলেন। বাড়ির মধ্যে গিয়ে টোকা দিলেন। কি দিলেন বাজান? টোকা দিলেন। আপনারা দিবেন না? রাত তো যাপন করতে হবে। টোকা যখন দিছে, ভিতর থেকে আওয়াজ আসে। কে? দারোয়ান আওয়াজ দেখে বলে, আমি হলাম আব্দুল মুত্তালিব, আমি হলাম মক্কার মতওয়াল্লি। সুবহানাল্লাহ পড়েন না। দারোয়ানটা বড় আশ্চর্য হয়ে গেছে। দারোয়ানটা কয়, আজকে কি ভাগ্যিস মক্কার মতওয়াল্লি চলে আসছে। এবার যখন ঘরের দরজা খুললেন, গেট খোলার পরে বলেন, হাই হাই, ঘরটা খার। কয়, এই ঘরের মালিকের নাম কি? ঘরের মালিকের নাম হইছে আব্দুল ওয়াহাব জুহুরি। সুবহানাল্লাহ পড়েন না। আব্দুল ওয়াহাব, নামগুলো মনে লাগবে। আব্দুল ওয়াহাব জুহুরি। বলে, আপনার মালিককে ডাকো। ঘরে গেলেন দারোয়ান। মালিক নামাজ পড়তেছেন। আব্দুল ওয়াহাব জুহুরি ছিলেন ঈসা ধর্মের অনুসারী। কোন ধর্মের? ঈসা ধর্মের অনুসারী। ঈসা ধর্ম কি? ঈসা ধর্মের মধ্যে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কোন নবীর ধর্মে 1 ওয়াক্ত, কোন নবীর ধর্মে 3 ওয়াক্ত, কোন নবীর জমানায় 2 ওয়াক্ত। ঈসা ধর্মে কয় ওয়াক্ত ছিল? 2 ওয়াক্ত নামাজ ছিল। আসর এবং মাগরিব, আসর এবং মাগরিবের নামাজ ছিল। কিন্তু বাজান কোন নবীর আমলে 5 ওয়াক্ত নামাজ ছিল না, শুধু আমার নবীর আমলে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ ধর্মের অনুসারী ছিলেন। বাজান দরজার মধ্যে টোকা দিছে, দরজা খুলছে। এবার বলে, মালিককে একটু ডাকো। মালিকের নাম কি? আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব জুহুরি। মালিক দেখে নামাজ পড়ে। আয়েশা কয়, মালিক তো নামাজ পড়ে। তো মালিক নামাজ পড়ে? কয়, নামাজের পরে আবার দারোয়ান গেছে। কয়, মালিক একটা কাজ গইটা গেছে। কয়, কি? কয়, আপনার ঘরের দরজায় মক্কার মতওয়াল্লি আব্দুল মুত্তালিব চলে আইছে। হাই হাই, মারহাবা বলেন না। আব্দুল ওয়াহাব জুহুরি একটা দৌড় দিয়ে চলে গেছেন মদিনার অধিবাসী। দৌড় দিয়ে দারোয়ানের গেড়ে গেছে। কয়, দুস্থ। কিন্তু আব্দুল মুত্তালিবের সাথে, দাদা আব্দুল মুত্তালিবের সাথে আব্দুল ওয়াহাব জুহুরির একটা পুরাতন একটা বন্ধুত্ব ছিল। মারহাবা পড়েন না। কই, দোস্ত রে, অনেকদিন পরে দেখা, আয় ভিতর আয়। দুইজনের মধ্যে আড্ডা দিচ্ছেন। এমন সময় আব্দুল ওয়াহাব জুহুরি হয়, দোস্ত, ও দোস্ত, তোর ছেলে মেয়ে কয়জন? কয়, আমার ছেলে হলো 10টা ছেলে, 6টা কন্যা সন্তান। মারহাবা পড়েন। আমার নবীর চাচা কয়টা? 9টা বলেন। আমার নবীর আব্বা সহ 10টা সন্তান। মক্কার মতওয়াল্লির 6টা মেয়ে। কয় এবার কয় দুস্থ তুর্কি। কয়, আমার শুধু 1 পিস। কয় পিস? 1 পিস। নাম কি? কয়, আমার 1 পিসের নাম হইছে আমেনা। আয় হায়, আমেনা মানে কি জানেন? বিশ্বাসী, সত্যবাদী। সুবহানাল্লাহ পড়েন না। 1 পিস আমেনা। আমেনারে যখন কয়, দুস্থ, এই আমেনা নামটা কি পরিচিত লাগে আমার। কয়, আমেনারে একবার দেখতে চাই। তোর মেয়েরে? কয়, দুস্থ রে, আমার মেয়ে পরপুরুষের সামনে যায় না,
আমার মেয়ে বাহিরে বাহিরে হয় না, আমার মেয়ে পরপুরুষের সামনেও যায় না, তোর সামনেও আসবে না। এখন দাদা আব্দুল মুত্তালিবে কয়, এই দোস্ত তাইলে একবার গিয়ে বল না, আমি মক্কার মতওয়াল্লি আসছি, তোর মেয়ে আসতে চাইলে নিয়ে আসবি, না আসতে চাইলে আনবি না। এই কথা যখন বলছে, এবার গিয়ে মেয়েকে গিয়ে বলে, মেয়েরে মা, আমার একজন দোস্ত আছে যার নাম হলো দাদা আব্দুল মুত্তালিব, যার নাম হলো মুত্তালিব, আব্দুল মুত্তালিব মক্কার মতওয়াল্লি। কয় আব্বাজান, দুনিয়ার কারো সামনে যাবো না, কিন্তু মক্কার মতওয়াল্লির সামনে যাওয়া লাগবে। হায় হায়, মক্কার মতওয়াল্লি, যিনি মক্কার কাবার পরিচালক। সুবহানাল্লাহ পড়বেন না? কেমনে মওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মওলা তুই রে তুই, ওরে জাগেরে বাতেনে মওলা তুই। ওরে মাটির একটা কিস বানায়া, ওরে মাটির একটা পুতলা বানাই, সঞ্চাইলারু মওলা সঞ্চাইলারু। ওরে আদমের কলবে মওলা, ওরে আদমের কলবে মওলা, আল্লাহু আল্লাহু মওলা তুই রে তুই, মওলা তুই রে তুই। এ তুই জাগের বাতেনে মওলা তুই রে তুই। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল ওয়াহাব জুহরি কয়, এবার কয় বলেন যে আব্দুল ওয়াহাব জুহরি মেয়েরে গিয়ে বলল, মেয়ে আমেনা রে, ও আমেনা তোরে দেখতে চায়। কয় আমি যাবো, কারো সামনে না গেলে মক্কার মতওয়াল্লির সামনে যাব। আব্বা আপনি যান, মক্কার একটা ঐতিহ্য হচ্ছে খেজুর দিয়ে মেহমানদারি করা। মারহাবা পড়েন না? মারহাবা পড়েন না? মক্কা যারা বিদেশ গেছেন, বিদেশ গেছেন না, যারা বিদেশ গেছেন খেজুর দিয়ে মেহমানদারি করেন না তারা? হ্যাঁ, পুরাতন খেজুর দিয়ে কি করে মেহমানদারি করে। একটা প্লেটের মধ্যে খেজুর নিছে, আরেক গ্লাস পানি নিছে, পানিটা হলো জমজম কূপের পানি। মারহাবা। এই জন্য ওইখানে কত বড় রূপ কন্যাকে জমজম কূপের পানি খাইছে, আল্লাহ শেফা বানাই দিছে। সুবহানাল্লাহ পড়েন না? খেজুর খাইলে দেহে বল হারে, এই জন্য বাজান খেজুর আর পানি নিয়ে আসছে, সালাম কালাম করছে, সালাম কালাম করে এবার বসছে। বসার পরে দাদা আব্দুল মুত্তালিবে কয়, দোস্ত রে, বন্ধুত্বটা অনেক পৃথক হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে। আজকে থেকে একটা কাজ করে আমার একটা সন্তানের জন্য তোর মেয়ে আমেনারে দিয়ে দে। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জুহরি কয়, এই দোস্ত, তোর কোনো মাথা খারাপ? এরকম মেয়ে কি আরেকটা মদিনায় আছে? কইতে নাই তো। বলে আমার মতো, আমার সন্তানের মতো নাই। এই কি বলো? তোমার সন্তান একটা ল্যাংড়া, একটা আতর, একটা মাথা বেঁকা। হায় হায় হায়। বলে কেন? বলে যে আমার একটা সন্তান আছে, দেখলে চোখ পিরাতে পারবি না। কই চোখটা কে সন্তান? বলে যারে আনি নাই, যারে বিবাহের জন্য মক্কার সমস্ত যুবতীরা পাগল, যার নাম হলো আব্দুল্লাহ। দোস্ত একটু দেখবো তোর সন্তান, যদি হয়, যদি ভালো লাগে তাহলে তোর সন্তানের সাথে একটু বিবাহ আমার মেয়ের সাথে দিয়ে দেব। বন্ধুত্বটা একটু ঘনিষ্ঠ হয়ে গেলে বাজান গভীর মনোযোগ চলে আসতে দেখতে আব্দুল ওয়াহাব জুহরি আব্দুল্লাহরে দেখতে চলে আসতে। দেখার পরে কপালে নূর তো আছে, কপালে নূর আছে। নূরটা যখন দেখছে আব্দুল ওয়াহাব জুহরি কয়, অনেক যুবক দেখলাম কিন্তু এরকম সুন্দর যুবক আর দেখলাম না। ওরে দেখলে ছবি পাগল, তরিকতের ভাই হয় আর কি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। 18,000 কায়নাতে আছে মুর্শিদ কেবলা মাওলানা, দেখলে ছবি পাগল হবি। মারহাবা পড়েন না কিল্লাই। এবার যখন দেখছে আব্দুল ওয়াহাব জুহরি আর দাদা আব্দুল মুত্তালিব বিবাহ পাকাপুক্ত করছে, অনেক লম্বা ওয়াকিয়া, দুইজনের আম্মাজান আমেনা আর বাবা আব্দুল্লাহ কি সুন্দর পাকাপুক্ত করছে। বিবাহ দিছে। বিবাহের পরে একটা সাক্ষাতের একটা দেখা করে, আর একটা দিন থাকে, রাত থাকে, যেটারে বলা হয় বাসরের রাত, ঠিক কি না? বাসর রাত বলে না? বাসর রাতে দেখা হয়ে গেছে, সালাম করছে। সালামটা করার পরে এবার তো উপরের দিকে যাইয়া কপালে একটা নূর আছে বাবা আব্দুল্লাহর কপালে, নূরের মধ্যে একটা সুমা লাগাইতে দেরি, নূরটা মা আমেনার রহমে আসতে দেরি হয় না হয়। রাখমে যখন আসলো, আমার নবী আসলো, আর আমাদের আশা বাবা মার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাবাক পানি থেকে আমার নবী আসলো, বাবা আব্দুল্লাহর কপাল থেকে মা আমেনার জবান দিয়ে চলে গেলেন রহমের মধ্যে। মারহাবা পড়েন না কিনা? এবার যখন গেছে বাজান, বাবা আব্দুল্লাহ
সাপ যেমন মানিক হারাইলে চটপট চটপট করতে থাকে, বাবা আব্দুল্লাহ চটপট চটপট করতেছে। এবার বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। মা আমেনা এবার তো আশ্চর্য হয়ে গেলেন। মা আমেনা কয়, কালকে সকালবেলা তহমত লাগাইবে আমি স্বামী মেরে ফেললাম। এই জন্য মা আমেনা চিৎকার দিয়ে কান্না করতেছেন। রাতের গভীরে কেউ কারো দিকে দেখতেছেন না। এই সময় একটা কথা ছিল, তারা যখন কোনো বিপদে পড়ে মক্কা শরীফের দিকে চলে যায়, কাবা শরীফে জড়াইয়া ধরে মনের কথা দিলে কথা খুলে বলতেন জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আব্দুল্লাহ এবার যখন মাটির মধ্যে পড়ে গেছে আর মা আমেনা চোখের পানি ফেলতেছেন, হায় হায় স্বামী কি হয়ে গেছে, স্বামী মনে হয় আজকে থাকবো না। এবার যখন পড়ে গেছে, হঠাৎ করে বাবা আব্দুল্লাহর আমার মা আমেনা ওই মক্কা বাইতুল্লাহর দিকে যাচ্ছেন। কারণ এই মক্কার দিকে যাচ্ছেন, কারণ আমি আমেনা কোনোদিন তো পরপুরুষের সামনে যাই নাই। আজকে আমি আমেনার স্বামী তো প্রথম রাতে বেহুশ হয়ে গেছে, কি হয়েছে জানি না। ওই নূরটা যখন হারাইলো, সাপ যেমন মানিক হারাইলে চটপট চটপট করতে থাকে, বাবা আব্দুল্লাহ আমার নবীর নূরটা যখন মা আমেনার জবান দিয়ে চুমা দিলে মাত্র হয়ে গেছে, তখন তো সেই চটপট চটপট করতেছে। মা আমেনা এই কথা দেখে বাবা আব্দুল্লাহ বেহুশ হয়ে গেছে দেখে মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেছে। মা আমেনা যত মক্কা শরীফের দিকে যায়, তত মক্কা শরীফ মা আমেনার দিকে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ। মা আমেনা যত কাবার দিকে যায়, কাবা মা আমেনার দিকে ঝুঁকে যায়। আরো যত কাবার দিকে মা আমেনা যায়, কাবা মা আমেনার দিকে ঝুঁকে যায়। এইভাবে পর্বে পর্বে অবস্থায় মাথার উপরে পাতার কাছাকাছি চলে আসতো। মা আমেনা একটা ডাক দিছে, এই মক্কার মালিক, ও মক্কার মালিক রে, আমি আমেনা এমন কোন সরপুরুষের সামনে যাই নাই, আজকে কি বিপদে পড়লাম, মক্কার মালিক আমারে রক্ষা করো। এই জলে যখন জড়ায়া ধরতে যাবে, কাবা তো মা আমেনার মাথার কাছাকাছি চলে আসছে। মা আমেনার মাথার উপর পড়বে 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 পড়বে, এমন অবস্থায় মা আমেনা কয়, এই কাবা তুমি কি আমার মাথার উপর পড়বে নি? কাবা এবার উত্তর দিতে লাগে, আমেনা রে, ও আমেনা, তুমি চিন্তা করো না করো না করো না, আমি কাবা তুমি আমেনার মাথার উপর পড়বো না। আমি কাবা ঝুঁকে যাওয়ার কারণটা হচ্ছে, তোমার রেহেমের মধ্যে যিনি আছে তিনি হলেন আমি কাবার কাবা। দেখেন কাবার কাবা কোথায়? মা আমেনার। এই জন্য পাগলা তো এটাই কয়, কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা। আরে নয়শে কাবা নয়শে বাবা নূর আল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী। আরে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী। সুবহানাল্লাহ পড়েন না। কাবা এবার উত্তর দিতে লাগলেন, আমেনা রে, ও আমেনা, যাকে না বানাইলে আমি কাবারে বানাইতো না, যাকে না বানাইলে আমেনা তোরে বানাইতো না, যাকে না বানাইলে আল্লাহ আরশ কুরসি রূহ কালাম সিদরাতুল মুনতাহা খোদার খোদাই জগতে কিছু বানাইতো না। এই কাবার কাবাতুর রহিমের মধ্যে, ও আমেনা, আহলান ওয়া সাহলান মারহাবা, আমেনা তোমার রহিমের মধ্যে যিনি আছে তিনি হলেন আমি কাবার কাবা। এই জন্য কাবা আজীবন কিয়ামত পর্যন্ত মদিনার দিকে ঝুঁকানো। কোন বাবা কি এখানে হজ করতে গেছেন? কাবাটা একটু ঝুঁকানো কোন দিকে? কয় মদিনার দিকে। সুবহানাল্লাহ পড়েন না। কাবা কোন দিকে ঝুঁকানো? কেন? কয় কাবার কাবা তো মদিনা। সুবহানাল্লাহ পড়েন না। দেরে না বানালে কাবা হইতো না। তাহলে কাবা আমেনা বাবা আব্দুল্লাহ 3 মাসের পরে, 3 মাসের পর, 3 মাস যখন আমার নবী, কেউ 3 মাস, কেউ 3.5 মাস, কেউ 5 মাস, কেউ 5.5 মাস বলেছেন, যখন আমার নবীজি যখন মা আমেনার রহিম মুবারকের মধ্যে সংরক্ষিত আছেন, সেই সময় যখন সিরিয়ার কাজে যখন ব্যবসা করতে গেলেন বাবা আব্দুল্লাহ, সিরিয়ার কাজ থেকে ব্যবসা করে আসার সময় মদিনা যেখানে বর্তমান, মদিনা যেখানে বাবা আব্দুল্লাহ এখানে ইন্তেকাল করেছেন। জোরে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন। তখন ইন্তেকাল করছে মদিনায়, মদিনার যেখানে মসজিদে নববী আছে, মসজিদে নববীর কেউ বলেছে বাইরে, কেউ বলেছে ভিতরে, কিন্তু ওই মসজিদে নববী, বর্তমান মসজিদে নববীর ভিতরে বাবা আব্দুল্লাহর কবর। মারহাবা পড়ে। তো তিনি স্বামীর কবর একজন বিধবা মহিলা যখন আম্মা জান আমেনার কাছে যখন এই কবরটা পৌঁছে গেল, তা আম্মা জান আমেনা বড় দুঃখিনী, বড় দুঃখ পেলেন। কারণ একজন স্ত্রীর জন্য স্বামী হলো অমূল্য সম্পদ, ঠিক কিনা বলেন না? এই আম্মা জান আমেনা রহিমের ভিতর তো আমার দয়াল নবী আছে। মারহাবা পড়েন না? নূর আছে না, একটা নূর আছে না, নূরটা আমার নবীরই। সুবহানাল্লাহ পড়েন না? দূর এখন আম্মা জান আমেনা একদিকে ঘর থেকে তো বের হয় না, হঠাৎ করে যদি প্রয়োজনীয় বের হতে হয়, মা আমেনা যেই দিকে যায় ওই দিক থেকে সুগারাং বাহির হইতে থাকে। কি সুগারাং বাহির হয়। এই সুগারানের কবর মক্কার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। আমেনা গেলে, আম্মা জান আমেনা গেলে ওইদিকে কে গেছে এটা বলতে হতো না, এদিকে আমেনা গেছে। কারণ সুগারাং তো সুগারাঙে, এটা মক্কার কোনো বাজারের সুগারাঙের সাথে মিল নাই। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আমেনা তো এই দাদা আব্দুল মুত্তালিবের কাছে কবর পৌঁছে গেছে। বলেন যে এই আব্দুল মুত্তালিব, তুমি তো মক্কার মাতোয়াল্লি, তোমার পুত্রবধূ সুগারাং লাগায়। বিধবা মহিলারা মক্কার সুগারাং লাগানো কোনো উচিত নাই, এই জন্য সুগারাং তো লাগায়। তো দাদা আব্দুল মুত্তালিবের কাছে কবরটা যখন গেছে, দাদা আব্দুল মুত্তালিব কয়, বলেন যে আচ্ছা বাড়িতে যাই। বাড়িতে গিয়ে বিবিরে ডাক দিছে, দাদি জানরে ডাক দিছে, কয় বিবি দেখো তোমার পুত্রবধূর জ্বালায় কি থাকতে পারবো? আমেনা সুগারাংটা লাগাইছে। বলে মক্কার সবাই তো এই সুগারাঙ্গের জন্য পাগল হয়ে গেছে। মারহাবা পড়েন না? যখন এই কথা শুনলেন, দাদি জান বলে অর্থাৎ দাদা আব্দুল মুত্তালিবের বিবি যখন আসছে, আমার নবীর দাদি জান আসছে, তো বলেন যে স্বামী দুঃখিনী বড়, আমার সন্তান নাই। আমি চিন্তা করলাম এই সুগারাংটা আমিও পাই। বলে যখন রান্নাঘর থেকে বের হয় আমি ঢুকতে দেরি, রান্নাঘর থেকে সুগারানের জোয়ার উঠতে দেরি হয় না। এখনো নবী কোথায়? বলেন না কোথায়? আরো জোরে কোথায়? পেটের ভিতর। এখনো তখন বলতেছে আম্মা জান আমেনাকে ডাক দিছে। আম্মা জান আমেনা আসতে দেরি বাজান। আসার সাথে সাথে আম্মা জান আমেনা আসলেন। আসার সাথে সাথে দাদা আব্দুল মুত্তালিব বলে, মা রে তুমি সুগারাংটা পাও কোত্থেকে, লাগাও তো কোত্থেকে? তিনি বলতেছেন আব্বা জান বিয়াদবি ধরবেন না, একটু তুতু ফেললেন দাদার সাথে, অর্থাৎ দাদা আব্দুল মুত্তালিবের সামনে। বলে আব্বা জান একটু তুতু ফেললেন, তুতুটা ফেলতে দেরি সুগারাঙের জোয়ার উঠতে দেরি হয় না। তুতু থেকেও সুগারাং বাইর হয়। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিলেন, মারে তুতু থেকেও তো সুগারাং বাহির হয়। বলে এটা আমার না, এটা আমার পেটে যিনি আছে এই নূরের গুণ। সুবহানাল্লাহ পড়েন না? তখন বললেন বাবা আপনি যখন আব্বা যান আপনাকে শোনাই, তাহলে আপনি যখন ওপেন করছেন আমি আর গোপন করে রাখ নাই, আপনি ওপেন করেছেন, আমি গোপন করব না। তাহলে শুনেন, আমি আমেনা যেই দিন থেকে আপনার ছেলের নূরটা আমি আমেনা রহিমের মধ্যে আসছে, আমি আমেনা হেঁটে যেতে দেরি, আমি আমেনা কাবা শরীফের দিকে গেলাম, আমি আমেনার দিকে ঝুঁকে গিয়েছে। আমি প্রথমে ভয় পেয়েছিলাম, তারপর দেখতেছি না 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 না, কাবা তো আওয়াজ দিচ্ছে না, আমেনা তোমাকে সালাম, তোমার পেটের ভিতরে যিনি আছেন। আম্মা জান আমেনা শুধু তাই না আব্বা জান, তাহলে শুনেন, আমি আমেনা যখন কোন দুদু মরুভূমির দিকে হেঁটে যাই, উত্তাপ্ত বালুর তাপ, এত গরম বালুর তাপ, আমি আমেনা পা রাখতে দেরি, বালুগুলা বরফের মতো ঠান্ডা হতে দেরি হয়। আমি আমেনা যখন হেঁটে যেতাম দুদু মরুভূমির দিকে, আকাশের একটা মেঘ এসে আমি আমেনাকে ছায়া দিতে থাকতেন। আমি আমেনা রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছপালাগুলা আওয়াজ দিতেন, আহলান ওয়া সাহলান, মারহাবা মারহাবা মারহাবা, আমেনা তোমারে সালাম, তোমার পেটের ভিতরে যিনি আছে তারও সালাম। আমি আমেনা আওয়াজ শুনে অবাক হয়ে গেলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। পরে দেখতেছি না, গাছও সালাম দে। শুধু তাই না আব্বা জান, এতটুকুতে শেষ নয়, আমি আমেনা যখন কুফের মধ্যে যাই, কুফ তো পানি তো অনেক নিচে, আমি আমেনাকে হাত দিতে দেরি, পানিগুলা হাতের মধ্যে এসে গড়গড়ি খাই, আমি আমেনা হাত দিতে দেরি, পানিগুলা হাতের মধ্যে এসে বলে, আমেনা রে তোমার আসার তো দরকার হতে না, ডাক দিতি আমেনা ঘর থেকে, আমরা গিয়ে পৌঁছে দিতাম। তখন মক্কার সমস্ত মহিলারা ওখানে দাঁড়িয়ে যায়, ডাক দেন, আমেনা তুমি যাইও না বোন। বলে কেন? বলে তুমি তাকো, পানিগুলো নিচ থেকে নিতে নিতে কোমরটা বেঁকা হয়ে যাচ্ছে, তুমি তাকো, পানি উপরে থাকবে। আমেনা আমরা কলসির ভিতর ভরে নেব, আর তোমার কলসি ভরে ঘরে পৌঁছিয়ে দেব।
আম্মাজান আমেনা বলে আব্বাজান শুনেন তাহলে আমি যখন ঘরের মধ্যে ঘর থেকে যখন রাত্রের বেলায় যখন বের হতাম চাঁদের আলোতে আমাকে চাঁদ এসে সালাম দিতে থাকে, আমেনা তোমারে সালাম, তারকা এসে সালাম দিতে থাকে, আমেনা তোমারে সালাম, তোমার রহমের মধ্যে যিনি আছে তারে সালাম, তো আহলান ওয়া সাহলান মারহাবা মারহাবা। শুধু তাই না 12 জন রাসূল এসে আমি আমেনাকে খবর দিয়ে গেলেন। বাবা আব্দুল্লাহ স্বপ্নে দেখলো, মা আমেনারও স্বপ্নে দেখাইলো, যার নাম আসমানে আহমদ ছিল, জমিনের নাম রাখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়বেন না? যখন এইভাবে যখন 11 অর্থাৎ জমহুরের মত হলো, অধিকাংশ মত হলো 12 তারিখ 11 তারিখ দিনগত, 12 তারিখের রাত অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখের অর্থাৎ আজকের কালকে দিন, আজকের রাতটা আরবি মাসের রাত হয় মাগরিবের পর থেকে অর্থাৎ সূর্য ডোবার পর থেকে আজকের রাতের মধ্যে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানরে ডাক দিলেন। ডাক দিয়া কয়, দাদা আব্দুল মুত্তালিবে কয় আমার পুত্রবধূ আমেনা, মনে হয় আমার নাতি আসার টাইম হয়েছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ছিলেন ধরণী, বলে আমার নাতি আসার টাইম হয়েছে, আজকে রাত্রে বেলায় তুমি একটু আমেনার সাথে থাকো, জোরে কোন মারহাবা। যখন থাকলেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান কই, আমি আমেনার ঘরের ভিতর ঢুকতে দেরি গো, আর সুগারানের তুফান উঠতে দেরি হয় না। জিজ্ঞাসা করলাম আমেনারে এত সুগারানটা কোত্থেকে আসে? কয় এটা আমার না, আমার পেটের ভিতরে যিনি আছে ইনার গুণ। হায় হায়, তো সুগারান তো আসলেন। তা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান যখন বসলেন তখন ওই থাকলেন রাত্রে সুবহে সাদিকের আগে আগে এত সুন্দর নূরানি হয়ে গেছে। আম্মা জান আমেনার নবী মুবারক দিয়ে একটা নূরের টুকরা পড়ছেন, সুবহানাল্লাহ পড়েন না? তো সমস্ত সন্তানদের তিনি বলেন সমস্ত সন্তানদের নাভিগুলা আমি কেটেছি, কিন্তু দেখেছি আমেনার সন্তানের নাভি কাটতে হয় না, নাভি কেটে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু তাই না, সমস্ত সন্তান আসেন উলঙ্গ অবস্থায়, আর আমেনার সন্তান আসলো বলেন যে রেশমি কাপড় পরানো, চোখের মধ্যে সুরমা লাগানো, নয় খতনা করাইয়া কে যেন সাজাইয়া গুছাইয়া একটা নূরের চাঁদ উদয় করে দিল। ওরে এই জন্য পাগলা কয় বেহেশতীয় পোশাকে পরা, ওরে দু নয়নে সুরমা লাগা, ওরে বেহেশতীয় পোশাক পরা, ওরে দু নয়নে সুরমা লাগা, এলেন নবী খতনা করা, এলেন নবী খতনা করা, এলেন নবী খতনা করা। আরে পাপী উম্মতের মায়ায় 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, 12 রবিউল আউয়াল এলেন রাসূল। সুবহানাল্লাহ পড়েন না? রবিউল আউয়াল আসলেন, তো আসতে দেরি, খতনা করাইয়া রেশমি কাপড় পরাইয়া যে নাভিটা কাটা সুরমা লাগাইয়া সাজাইয়া গুছাইয়া একটা নূর পাঠাইলেন, সুবহানাল্লাহ। তো আসলেন, আসতে দেরি। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান কয় এত সুন্দর একটা আলোয় আলোকিত হইয়া গেছে, আমি দেখলাম বাইরে মনে হয় সূর্য উদয় হয়েছে, জানালাটা খুলে দেখতে দেরি দেখি একটা নূরের ঝলকে সারা দুনিয়া আলোকিত করলেন। ওই সিরিয়ার উঁচু উঁচু দালান কোঠা পর্যন্ত এই নূরের আলোতে দেখা যায়। হায় হায়, আসলেন তো আমার নবী যে এসে আসার পরে নূরের আলো এত আলোকিত হয়ে গেছে, কিছুক্ষণের জন্য আম্মা জান আমেনার সন্তানরে নিয়ে গেছে, নিয়ে যাইয়া কি গোরা সারা জগতের মধ্যে ঘুরাইছে। আল্লাহ কয় ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দিলাম কেন? কয় আজকে তো আমার বাদশা দুনুজাহানের বাদশা নবী কদম রেখেছেন, এই জন্য গোরাইয়া আনলেন। আনে যখন রাখলেন কয়েক ঘন্টা পরে আম্মা জান আমেনার খুলের মধ্যে যখন দিতে দেরি, আম্মা জান আমেনার ডান পাশে গিয়ে সেজদায় পড়তে দেরি হয় না,
আম্মা জান আমেনা বড় আশ্চর্য হয়ে গেছেন, হায় হায় হায়, এত দরজা বাঁধা, দরজা বন্ধ, জানালা বন্ধ, আওয়াজটা আসে কোত্থেকে? যখন সব জায়গার মধ্যে দেখার পরে যখন আমার নূর নবী শিশু নবীর মাথা মুবারকের সাথে যখন কানটা আম্মা জানের কানটা যখন লাগাইলেন, ওখান থেকে আওয়াজ আসে, রব্বি হাবিলে উম্মতি, রব্বি হাবিলে উম্মতি, রব্বি হাবিলে উম্মতি। যেই নবী এসেছেন আমাদের জন্য কান্না করেছেন, হায় হায় হায়, এই নবীর জন্য একটা রাত আমরা উৎসর্গ করে দিতে পারবো কি পারবো না? কষ্ট হয় আপনাদের বাজান? কি কষ্ট লাগে? আমার নবীজি অনেক লম্বা ওয়াকি, আমি সবগুলাতে যাচ্ছি না সময় সংক্ষিপ্তের কারণে। এগুলা যখন যাচ্ছেন তো আমার দয়াল নবীজির সকাল সকাল যখন হয়েছে, বাঁধি সোয়াইবা ছিলেন আবুল আহাবের বাঁধি। কার বাঁধি? সোয়াইবা ছিলেন আবুল আহাবের বাঁধি। আবুল আহাবের বাঁধি দৌড় দিয়ে আমেনার ঘরে আসছে, দেখে একটা এত সুন্দর সন্তান আর দেখে নাই, চলে গেছে আবুল আহাবের কাছে। আবুল আহাব, মালিক তোমার ভাই তো আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহর ঘরের মধ্যে একটা নূরের চাঁদ উদয় হয়েছেন, জোরে কোন মারহাবা। একটা নূরের চাঁদ উদয় হয়েছে, আব্দুল্লাহ তো নাই। আব্দুল্লাহর ঘরে আবুল আহাব বাইফুতের খুশি হয়ে, বাইফুতের আগমনে খুশি হয়ে বাঁধি সোয়াইবারে কয়, ও বাঁধি সোয়াইবা, খুশি তো হইলাম, কিছু না কিছু দেওয়া লাগবে তো তোমারে। বাঁধি সোয়াইবারে দেওয়ার জন্য পকেটে হাত দিলেন, কিছু নাই, কিছু দিতে পারলো না, সব জায়গায় দেখে কিছু নাই। আবুল আহাব আর দেরি করে নাই, সোয়াইবা, ও সোয়াইবারে, আমি তোমারে আমার অধীনের থেকে, আমার কাছ থেকে আজকে আজাদ করে দিলাম। আজাদ করার সময় একটা সাদা আঙ্গুল নেড়া দিছে, বুখারী শরীফের হাদিস, একটা সাদা আঙ্গুল নেড়ে দিতে দেরি, ওই সাদা আঙ্গুল নেড়ে বাঁধি সোয়াইবারে আজাদ করে দিলেন, বাঁধি সোয়াইবারে আজাদ করে দিলেন। এই খবরটা যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যখন আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতেছেন, যখন আবুল আহাব যখন মারা গেল, 1 বছর পরে ভাইয়ের জন্য অন্তর জ্বলে। হঠাৎ করে যখন দেখলেন বাঁধি এই আবুল আহাবকে, যখন স্বপ্নে যুগের মধ্যে দেখলেন, আব্বাস ডাক দিলেন, ভাই আবুল আহাব তোমার কি অবস্থা? কয় 6 দিনে 6 দিন পিটে, একদিন একটু সান্ত্বনা পায়, যেই দিনের মধ্যে ওই বাঁধি সোয়াইবারে আমার বাইফু হয়েছে, নবী তো চিনলাম না, বাইফুতের খুশিতে আঙ্গুল টানের একটু আজাদ করে দিয়েছি। ওই দিন ওই আঙ্গুল থেকে প্রতি সোমবার যখন আসে, ওই আঙ্গুল থেকে মৃদ পানি বাহির হয়, জোরে কোন মারহাবা। মৃদ পানি যখন বাহির হয়, ওইগুলো মুখের মধ্যে দিতে দেরি, 6 দিনের ব্যথাগুলো ভুলে যেতে দেরি করি নাই। হায় হায় হায়, নবীজির মুহাব্বতে একটু শুধু আঙ্গুল নাড়লো, বাইফুতের মুহাব্বতে, তাও আল্লাহ খুশি হয়েছেন। মারহাবা পড়েন না? আজকে পূর্ব 2000-এ যত থেকে মাহফিলটা নবীকে চিনে সাজাইলাম, নূর নবীজিকে চিনে সাজাইলাম, আল্লাহর হাবিবুল্লাহ চিনে সাজাইলাম। আল্লাহ আমাদেরকে আল্লাহ মুহাব্বত করে, শুধু তাই না, আল্লাহ যদি ওই আবুল আহাবের একদিনের খুশিতে নবী চিনল না, যদি পানি বাহিত হতে পারে, আমরা যারা নবী চিনলাম, আমার নবীর প্রেমে আমাদেরকে নাজাত দিতে পারে কি পারে না? একটু করে বাজান, ওই নবীকে যখন চিনছে, নবীকে চিনে নাই তো বাঁধি সোয়াইবা বলতে একটা নূরের চাঁদ উদয় হয়েছে। সন্তান হওয়ার পরে কেউ এসে বলে ছেলেটা বাবার মতো হয়েছে, কেউ এসে বলে মায়ের মতো হয়েছে, কেউ এসে বলে নানির মতো হয়েছে, বলে কি বলে না? কেউ বলে এটা নানার মতো হয়েছে। আমার নবীকে দেখার পরে কেউ বলেছেন, কেউ বলে নাই না নানির মতো, না নানার মতো, না বাবার মতো, না মায়ের মতো, না নানার মতো, না হালার মতো, না ফুফির মতো, নয় নয় নয়, আমার নবীর তুলনা শুধু একটাই, নবী তো নবীর তুলনা। সুবহানাল্লাহ। अरे जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, बोलो जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ने किनारा, कि जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, कि जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ने किनारा है, जोर पर है तूफा भी कि डगमग गया नैया भी। सुभान अल्लाह। कि जोर पर है तूफा भी डगमग गया नैया भी,
कि जोर पर के तो पापी कि डगमगाया नहीं आबी कि जोर पर के तो पापी डगमगाया नहीं आबी जोर पर के तो पापी डगमगाया नहीं आबी आप जब कर्म कर दे तो सामने किनारा है आप जब कर्म कर दे तो सामने किनारा है सला दुनिया सलाम दुनिया বাজান শেষের দিকে আমার দয়াল নবী যখন কারো মতো নয় নবী তো নবীর তুলনায় সুবহানাল্লাহ পড়েন না তখন আমার নবীজি আসলেন তো আসলেন কয়েকদিন যখন গেলেন এভাবে তো তুলফাল সমস্ত জায়গার মধ্যে আম্মা জানামে না চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন এবার বলে আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো ছেলের জন্য কত খেলনা নিয়ে আসতো মারহাবা পড়েন না আপনাদের সন্তান নবজাতক সন্তান যখন আসে বাবা যাইয়া বাজার থেকে বিভিন্ন কাপড় চোপড় আনে কি আনে না এই জন্য বাবা যদি আজকে আব্দুল্লাহ বেঁচে থাকতো ছেলের জন্য কত কাপড় চোপড়ের ব্যবস্থা করত কত খেলনা ব্যবস্থা করত এই বলে বলে কান্না করতেছেন আল্লাহ ডাক দিয়া বলে না আমেনা আমেনা রে তুমি কান্না করে কেন আমেনা এটা হতে পারে তোমার সন্তান তিনি তো আমি আল্লাহর হাবিবুল্লাহ আমেনা তুমি কান্না করো কেন হতে পারে তোমার সন্তান সে তো আমি আল্লাহর হাবিবুল্লাহ একটু সূর্যকে একটু ডুবতে দাও দাদা আব্দুল মুত্তালিব একটু করে বাহির করে দোলনার মধ্যে রাখলো সূর্যটা ডুবতে দেরি আল্লাহ চাঁদকে আমার নবীর খেলনা বানালেন সূর্য ডুবতে দেরি চাঁদ এসে নবীর সাথে খেলনা করতেছেন এইগুলা দেখতেছেন এইগুলা আব্বাস রাদিয়াল্লাহু দেখতেছেন দেখে দেখে বলতেছেন বলে কেমন নবী তো কয়েক ঘন্টা একদিনের শিশু চাঁদ নিয়ে খেলা করে কেমনে করে বলে এটা হতে পারে আমেনার সন্তান কিন্তু আল্লাহর হাবিব